কি মনে হলো? টোটাল যে আজকে ওয়েস্ট বেঙ্গল বুকে যে বিশ্ব ইজতেমা, এটা আমাদের কাছে একটা বহুত বড় প্রাপ্য। কারণ এত বড় মাপের ইজতেমা যেটা হলো, তো ওখানে বেশিরভাগই তো সব আমাদের নন মুসলিম ভাইদেরই জমি ছিল। সেই জমিও তারা ইজতেমার জন্য দিয়েছে, এবং সমস্তভাবে তারাও অনেক কিছু সাহায্য সহযোগিতা করেছে বিভিন্নভাবে মানুষকে, তাদের জল দেওয়া থেকে নিয়ে আর দেওয়া থেকে। এটা একটা সম্প্রীতির বার্তা, যেখানে আজকে কোনো জায়গায় প্রোগ্রাম হলে সেখানে আজকে আমরা কালার লাগিয়ে ফেলছি, সেখানে আমরা হিন্দু মুসলমান বিভেদ করছি। এত বড় ইজতেমাতে বিভিন্ন আমাদের নন মুসলিম ভাইরা সেখানে বিজনেস করেছে, তাদের কোনো রকম আঁচড় ক্ষয়ক্ষতি বা আঁচড় কোনো রকম তাদেরকে বাজে কথা বলা এটা তো ছিলই না। কারণ এটা একটা যে জায়গাটা ছিল, এটা একটা আত্মশুদ্ধির জায়গা। একটা মানুষ নিজের আত্মশুদ্ধির জন্য গেছে, আর আত্মশুদ্ধির ওপরেই কথা প্রথম থেকে শেষ পর্যন্ত কথা হয়েছে সেখানে। তো আজকে সেখানে আমি থাকতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। কারণ হুগলি ডিস্ট্রিক্টের যে স্বাস্থ্য ব্যবস্থার বা স্বাস্থ্যের যে প্রশাসন, সিওমএই স্যার থেকে নিয়ে ডিএম স্যার, এসপি স্যার, প্রত্যেকেই খুব ভালোভাবে ওখানে ব্যবস্থাপনা করেছিলেন। এবং আমিও হেলথ সেক্টরে জায়গা থেকে আমিও একটা সুযোগ পেয়েছিলাম সরকারের সঙ্গে, অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সেখানে মানুষকে একটা সার্ভিস দিতে পেরেছি। এটা একটা বিশাল বড় পাওনা আমাদের কাছে। যেখানে হিন্দুদের প্রচুর সম্পত্তি ছিল, জায়গা জমি ছিল, আলু চাষবাস ছিল, সেই জায়গা থেকে এত মানুষের সমাগম, মুসলিম সম্প্রদায়ের মানুষজন, কোনো ক্ষতি, কোনো অসুবিধা বা কোনো কিছু উস্কানিমূলক কিছু বুঝেছেন, কিছু দেখেছেন ওখানে? এই জায়গা উস্কানিমূলক জায়গা ছিল না। কারণ প্রত্যেকটা মানুষ এখানে যা কথা হয়েছে, জমিনের আসমানের কথা আর জমিনের নিচের কথা, মাঝের কোনো কথাই ছিল না। তো ব্যাপার হচ্ছে যে আমাদের যিনি হজরত এসেছেন, যিনি ইন্টারন্যাশনাল একটা আমির, তিনি সর্বশেষ যখন মোনাজত হয়ে যায়, মোনাজতের পরে উনি সমস্ত মানুষের উদ্দেশ্যে একটা কথা বললেন, যে এখানে যে সমস্ত মানুষরা তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এবং এখানে জমিন আছে, ক্ষেত আছে, সেই জমিনের জন্য কোনো রকম অনিষ্ট না হয় এবং কোনো মানুষকে কষ্ট দেওয়া, এটা ইমানের লক্ষণ নয়। আমরা যারা ইমানদার বলে দাবি করি, আমরা আল্লাহর কাছে প্রার্থনার উদ্দেশ্যে এসেছি। যে ধরনের মানুষ হোক না কেন বা যে জাতিরই মানুষ হোক না কেন, কোনো মানুষকে কষ্ট দেওয়া কোনো ধর্ম শেখায় না। তো আমাদের দ্বারা যেন কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয়, খেতে বাড়ি যেন ক্ষয়ক্ষতি না হয়, আমরা যেভাবে এসেছি সুশৃঙ্খলভাবে, সেইভাবে নিজেরা সুশৃঙ্খলভাবে গন্তব্যস্থলে পৌঁছে যাব। এবং এটা আমাদের সিওমএই স্যার এবং একজন ম্যাডাম ছিলেন, দিনের শেষে যখন আমরা বসে আছি, সিওমএই স্যার বললেন এটা স্যালুটযোগ্য ব্যাপার, এতগুলো মানুষ যাচ্ছে এত সুশৃঙ্খলভাবে, এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো ক্ষয়ক্ষতির তো প্রশ্নই আসে না, সুশৃঙ্খলভাবে এটা খুব সুন্দরভাবে একটা সমাবেশ আজকে সমাপ্তি হলো। এটা খুব ভালো লাগার বিষয়, যেটা ওয়েস্ট বেঙ্গল একটা নজির। আপনি ওখানে কিছু ব্যবস্থা করেছিলেন, আপনি নিজের তরফ থেকে কিছু একটা করেছিলেন, কি করেছিলেন? আমি নিজের তরফ থেকে, মানে আমি তো স্বাস্থ্য ব্যবস্থা এটা সারা বছরই আমি মানুষকে দিয়ে থাকি বিভিন্নভাবে। ছট পুজো থেকে শুরু করে নিয়ে, দুর্গা পুজো থেকে শুরু করে নিয়ে সমস্ত বিষয়ে আমি থাকি। এত বড় একটা মহান কাজ মানে সামনে এলো, তো আমি সেই উদ্দেশ্য নিয়ে আমি গিয়েছিলাম এবং প্রশাসনের কাছে চিঠি করেছিলাম, ওনারা আমাকে অ্যাকসেপ্ট করলেন। আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকেই আমি গিয়েছিলাম। তো যখন অ্যাকসেপ্ট করলেন সেটা পেয়ে ভালো লাগলো এবং ইজতেমা কমিটিও আমাকে সেই সুযোগটা দিয়েছিল। তো আমি 30 তারিখ থেকে নিয়ে আপ টু 6 তারিখ পর্যন্ত আমরা সমস্ত রকম প্যারামেডিক্যাল স্টাফ, ডাক্তার এবং বিভিন্ন ওষুধপত্র দিয়ে আমরা মানুষকে সাহায্য করেছি, যাতে মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, মানুষের পাশে থেকে মানুষকে এটা দিয়েছি। এটার উদ্দেশ্য একটাই মাত্র, কি ওপরওয়ালা যেন রাজি হয়ে যায়, ওপরওয়ালা যেন মৃত্যুর পরের জীবনটাও যেন আমার সুখময় কাটে। দুনিয়ার বুকে থাকাকালীন মানুষের জন্যই তো আমরা এসেছি, কিছু করার জন্য। তো এত বড় যখন আমি স্বাস্থ্য পরিষেবায় এসেছি, তো স্বাস্থ্য ব্যবস্থা মানুষকে পরিষেবা দিয়ে নিজেকে একটু ভালো লাগছে। সারা বছর ব্যবসার মধ্যে, কাজের মধ্যে ব্যস্ততা, তার মধ্যে এই এতদিনে হলো সময় দিলেন, এতে কতটা পার্থক্য মনে হলো, কতটা শান্তি পেলেন? অনেক বড় পার্থক্য এটা। আমরা তো সবসময় একটা এক্সস্টেড থাকি, ওখানে একটা ধর্মসভা, যেখানে মানুষের আত্মার সম্পর্কিত ব্যাপার নিয়ে আলোচনা হলো। আমি আমার ইমানকে কিভাবে বর্ধিত করব, আমি মানুষের সঙ্গে কি করে সহাবস্থান করে থাকব। এখানে গরিব বড়লোক বা এখানে হিন্দু মুসলমান কোনো নেই, সেখানে শুধুমাত্র একটাই কথা, কি মানুষের জন্য কিছু করা এবং মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটা লক্ষ্য রাখা, আমার দ্বারা যেন কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয়। এসব কথাগুলো শুনে সত্যিই নিজেদেরকে ভালো লাগছিল। আর
সব থেকে বড় কথা, আমি একটা সুযোগ পেয়েছিলাম সেখানে 10টা বিদেশি জামাত এসেছিল। 10টা তার ছিল আপনার ইউনাইটেড কিংডম থেকে নিয়ে, ফিলিপাইন্স থেকে নিয়ে, আপনার কেনিয়া, মরক্কো, সৌদি আরবিয়া, বাংলাদেশ, তারপরে আপনার কি বলে শ্রীলঙ্কা, এই সমস্ত মানুষের কাছে আমি ছিলাম তাদেরকে হেলথ সার্ভিস দেওয়ার জন্য। তারাও প্রচুর খুশি হলো আমাদের এই হেলথ সার্ভিস নিয়ে। লাস্টে তো খুব গলা জড়িয়ে ধরে খুব করে গেলেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করে গেলেন। তো এইভাবে মানুষের কাছে থেকে নিজেকে ভালো লাগলো যে এত বড় একটা সমাবেশে আমি একটা সাধারণ মানুষ হয়ে এত বড় একটা মানুষদেরকে একটা কিছু করতে পেরেছি। তো হেলথ সেক্টরে আসা আমার একটা সার্থক। আপনার নাম? আমার নাম এমডি আব্বাস উদ্দিন। আমি অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং মেডিটেক হসপিটাল কর্ণধার। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার, সবচেয়ে বড় ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে গোদরেজ, ফিলিপস, আইকন, এল্ডার কোম্পানির অত্যাধুনিক উন্নত মানের ফার্নিচার সহ ইলেকট্রনিক্স দ্রব্য। রয়েছে অত্যাধুনিক নিত্য নতুন লাইট, এসি, মডিউলার কিচেন, ইন্টেরিয়র ডিজাইন, এছাড়াও সোফা সেট, ডাইনিং সেট, ওয়ার্ড্রোব, বেড, অফিস টেবিল, আলমারি সহ আরো নানান সামগ্রী। ঠিকানা বালিঘাট জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ নম্বর 7001416479। আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার। শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম অ্যাক্সেসরিজ চান, তাহলে চলে আসুন কার ডেকার শপে। ঠিকানা ঘরদচটি, ডিভিসি মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ নম্বর 6204481691। বাঙালি মানেই মাছ ভাত আর সঙ্গে আলু পোস্ত, তাই না? আমার আবার গরম গরম ভাত আর পাঁঠার মাংস। তোর আই লাইক চাইনিজ, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, তাই তোর কলকাতার দম বিরিয়ানি, কোনো কথা হবে না। পছন্দের মেনু সবার আলাদা হলেও পছন্দের চাল কিন্তু সবার একটাই, লাল বাবা রাইস। একদম স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110। বর্ধমান শহরে বহু পুরনো কল্পতরু নার্সিংহোম, মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিংহোম। আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিংহোম। রয়েছে অত্যাধুনিক আইসিইউ, রয়েছে 24 ঘন্টা আরএমও, থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, রয়েছে পলিক্লিনিক। এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা। সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাব, নিজস্ব ফার্মেসি, স্বাস্থ্য সাথী কার্ডের সব পরিষেবা। এই নার্সিংহোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা, যার ঠিকানা নারকেল বাগান মোড়, খোসবাগান, পূর্ব বর্ধমান। যোগাযোগ নম্বর 9382736636।